মাছে ভাতে বাঙালি, আর এই বাঙালি থেকে অবাঙালি সবার কাছে প্রিয় একটা মাছ হলো চিংড়ি। এই চিংড়ির মালাইকারি উফ, ভাবাই যায় না। আর যদি সেটা গলদা চিংড়ি হয় তো পুরো খাওয়ার পাতে জমজমাট। সেই খাওয়ার পাতটাই জমজমাট করতে আমি আজ নিয়ে এসেছি গলদা চিংড়ির মালাইকারি। নমস্কার বন্ধুরা, আমি জলি, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মালাইকারি বানানোর জন্য এখানে আমি 10 পিস গলদা চিংড়ি নিয়েছি। সেই চিংড়িগুলোর পা, মাথার দিকে যে কাটা থাকে সেগুলোকে সব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর মাথার দিকে একটা নোংরা থাকে সেটাও বার করে নিয়েছি। পিঠের একটা শিরাটার মধ্যে কাদা থাকে, সেগুলো সব কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। এবার এই মাছে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 5 মিনিট। এবার ফ্রাইং প্যানে 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একে একে, একটু ভেজে নেওয়ার জন্য। তারপর মাছগুলো কড়াইতে একটু নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিলাম ভেজে নেওয়ার জন্য। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মালাইকারির মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সচার ব্লেন্ডার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, 16 থেকে 18 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, বড় মাপের একটা টমেটো কুচি, 6টা শুকনো লঙ্কা ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে তেল থেকে মাছগুলো সব তুলে নিলাম। তারপরে ওই ফ্রাইং প্যানেই আবার 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু তেলের সাথে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্ট। এবার মশলাটা তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এর গায়ের কাঁচা ভাবটা চলে যায়, গা দিয়ে তেল ছেড়ে দেয়। মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। বড় চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও হলুদ। সব কিছুকে তেলের সাথে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেয়ার পর আমি এখানে চিংড়ি মাছের যে পাগুলো ছিল সেগুলোকেও নিয়েছি। এগুলোও বেশ মালাইকারিতে দিলে টেস্ট ভালো লাগে। এই পাগুলো শুধুমাত্র গলদা চিংড়িরই পাওয়া যায়, এটা যারা পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ। এখানে আমি 2টো মাঝারি মাপের নারকেল কুড়িয়ে গরম জল দিয়ে ভালোভাবে কষলে নারকেলের দুধটাকে বার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করলাম না, কালারটাকে হালকা রাখার জন্য। 5 থেকে 7 মিনিট ফোটানোর পর আমি ঢাকাটা খুলে নিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। গ্রেভিটা একটু শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে সব কিছুর সাথে ভালোভাবে মেশার জন্য আবারও আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপর একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম। দেখুন আস্তে আস্তে গা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, মালাইকারি কালারটাও কত সুন্দর চলে এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লেগেছিল। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর ভালো লাগলে লাইক করবেন। কেমন হলো আজকের রেসিপি সেটা কমেন্ট করে জানাবেন। আর অনেক অনেক শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।